টাকা এমন সিন্ডি আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, আজকে যাকে ঘিরে এত আয়োজন, যাকে ঘিরে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি, সে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছে। আমরা সবাই তাকে জোরে করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাবো। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে আমাদের মধ্যমণি তৌহিদুদ্দিন আফ্রিদি। আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের মাঝে পরিচালক প্রশাসন, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এরপরে আসবেন সুলতানা রাজিয়া শিখা ম্যাম, পরিচালক বিপণন। দেখতে পাচ্ছি জানাবো পিএসএনডি সুমন কবির। আজকে আমাদের মধ্যমণি তৌহিদুদ্দিন আফ্রিদির শুভ জন্মদিন, যাকে ঘিরে আজকে আমাদের এত কি জানতে চাবো সেটাই আমি ভাবছিলাম, কারণ স্যার আপনার সাথে কথা বলতে গেলে না আমার খুব ভয় লাগে যে আমি কি প্রশ্ন করবো, আপনি কি অ্যান্সার দিবেন প্রতিবার, তারপর আবার আফ্রিদির দল থাকে ভাইরাল, কোন দিকে ভাইরাল করে দিবে সেই ভয় তো আছে। তো স্যার আজকে তো আপনার একমাত্র সন্তান, ছেলে সন্তান, তার জন্মদিন, এবং এই যে স্যার একটা সময় ছিল আপনাকে সবাই চিনতো মাই টিভির চেয়ারম্যান হিসেবে, আজকে এই যে অগণিত দর্শক এবং যে যারা ভিউয়ার আছে সবাই যে আপনাকে রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় তৌহিদুদ্দিন আফ্রিদির বাবা হিসেবে চেনে বা জানে, তখন স্যার আপনার কেমন লাগে? ধন্যবাদ। আমি আসলে সবসময় বলি সৃষ্টিতে বিশ্বাস করি, একটা সৃষ্টি একটা সন্তান। আমরা সমস্ত সৃষ্টিকে যদি চিন্তা করি সেটা একটা বিষয়। আমার আফ্রিদির বাবা হিসেবে পরিচয় বহন করে, এখানে আমি অনেক খুশি, যেহেতু এই মাই টিভি পরিবার এবং বাংলাদেশের যত মানুষ আমাদেরকে ভালোবাসে, আফ্রিদিকে ভালোবাসে, এই ভালোবাসাটাকে আমি মনে করি যে একটা সৃষ্টি, এইটা একটা সন্তান। অতএব আফ্রিদি আপনাদের সৃষ্টির একটি সন্তান, সেই গর্বে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আফ্রিদি কি আমি তৈরি করেছি, তৈরি করেছে আফ্রিদির যারা ভিউয়ার্স আছেন, মাই টিভির যারা দর্শক আছেন, এই দেশের যারা মানুষ আছেন, এই দেশের যারা ইয়ত এবং বাবা মা ভাই বোন যারা পর্দার সামনে বসে দেখতেন, তারা আফ্রিদিকে সৃষ্টি করেছেন। আমার এখানে কোনো দক্ষতা নেই, আমি জানি না, কারণ আমি নিজেও বুঝতে পারি না। আমি যেখানে যাই আফ্রিদির বাবা, আগে মাই টিভির চেয়ারম্যান হিসেবে বলতেন, আমাকে এখন আফ্রিদির বাবা হিসেবে দেখেন। তো আমি কি শুধু আফ্রিদির বাবা? আমি আফ্রিদির যে বাবা মা আছে তাদের দোয়া, তাদের ঘরে তাদের পাশে একটা আফ্রিদি আছে, আমি তাদেরও সন্তান, তাদেরও বাবা। আমি সেখানে অনেক খুশি যে আজকে আফ্রিদিরা এই দেশকে সামনে নিয়ে যাবে। আফ্রিদি আমি একজনের মধ্যে দেখি না, আমি যেদিকে তাকাই সেখানে আফ্রিদি দেখি, সেই বাবা আমি একজন। আমার মনে হয় যে এই ইয়তরা, আমাদের এই সন্তানরা একদিন এই দেশে পরিণত করবেন, এই আশাটাই আমার। আর ধন্য আপনারা যারা
অনেক আফ্রিদি তৈরি করছেন আপনার ঘরে, আপনার বাইরে। আমরা ছোট সময়ে যেভাবে চলাফেরা করতাম, আজকে সন্তানরা অনেক অনেক গুণে জ্ঞানী এবং ধ্যানী। আমি মনে করি যে সাফল্য তো না, আমি কখনো সাফল্য ধ্বংস আছে, সাফল্য সৃষ্টি আছে, আবার নতুনত্ব আছে। ঘরে ঘরে আফ্রিদি যা করছেন তার চেয়ে ভালো অনেকে করছেন, আফ্রিদি কিছুই করতে পারছেন না। কিন্তু আমি দেখছি ওরাও তো আফ্রিদি একটি নেই, আর কিছু না। এখানে ছেলে মেয়ে ছোট ভাই এদেরকে ডে বাই ডে তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমার ধন্যবাদ নেওয়ার মতো কিছু নাই। আমি আফ্রিদির বাবা হিসাবে আমার কোনো প্রাপ্তি নেই। আমি কেউ যদি আমাকে ভাবেন যে আফ্রিদি আমার সন্তান, তাহলে আমার কষ্ট লাগে। আমার কষ্টটা লাগবে না তখন যে সব আফ্রিদির মতো যারা আছেন সব সন্তানরাই আমার সন্তান। এরা সাকসেস হবেন, ভালো করবেন, এখানেই আমার সাথে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যেটা বাবার জায়গায় থাকলে হয়তো বলতে, বা স্যার হয়তো তোমার জায়গায় থাকলে সেটা বলতেন, কিন্তু হয়তো বাবা হিসেবে বলতে পারছে না। তো সেই সুযোগটা আমি আজকে দিতে চাই সবার সামনে। স্যার 5 মিনিটের জন্য ধরে নেন, আপনি 5 মিনিটের জন্য আফ্রিদি জনপ্রিয় নাম্বার 1 ইউটিউবার, যেমন তেমন কথা না, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত, সারাক্ষণ বাসার সামনে এত মানুষজন আসে, হ্যাঁ, বাবা থাকার সত্ত্বেও সবাই শুধু আফ্রিদির সাথে করে না, নাসরুদ্দিন করে না, শুধু আফ্রিদি করে, খারাপ তো লাগে। তো আজকে সেই সুযোগটা দিতে চাই 5 মিনিটের জন্য, যদি কিছু মনে না করেন সবাই। 5 মিনিট আছে। আমি যদি আফ্রিদি হই তাহলে আমার একটা স্লোগান আছে, টাকা এটা বলা টাকায় চিনি এবং নেওয়া এবং দেওয়া, বিষয়টা হচ্ছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা যা কিছু করছি আমরা নেব, বিনিয়োগ করব, ফল পাবো। বিনিয়োগ করবো না, ফল আসবে না। আমি হয়তো ওর মতো দুষ্টমির ছলে বলতে পারবো না, তবে টাকায় আমার চিনি কিনে পাবো। আজকের এই দেশ ঠিক হচ্ছে না। আজকের এই দেশ আজকের এই দেশ এভাবে না তো হচ্ছে না। বলি আসলে অ্যাকচুয়াল কনসেপ্টটা কোথায়? আমরা সবাই মিলে আমাদের মেধাটাকে দেব এবং নেব, এই সে বলছে। আমি জানি না কে বুঝতে পারছেন, কে বুঝতে পারেনি। আপনি যেভাবে বলো, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, কারণ হচ্ছে কি, আমার যে বয়স, আমি এখানে এসে 20 ইয়ার্স হতে পারবো না। আমি 20-22 বছরের একটি ছেলে হতে পারবো না। এখনো কিন্তু আমাদের কাছে ওই যে টাকায় সিরিমিনি করে বললাম না, আমি আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। আপনার সময় শেষ, এবার আফ্রিদির পালা। এটা আসলে পৃথিবীর সবচেয়ে বড় টাস্ক নিয়ে আমাকে ডিসকাস করি। আমি সবসময় বলি যে আমার বাবার মতো তার 1% যদি আমি হতাম, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ব্যক্তি থাকতাম। আমি তার মতো কোনো বলতে পারবো না। এটা যদি 1% যদি আমি পাই, সেটা আমার অনেক কিছু। তো আমি আমার বাবাকে বিক্রি করতে চাই না আর কি, টু বি অনেস্ট। অ্যান্ড আমি আর বাবা মনে একবার একটা এয়ারটেলের একটা ক্যাম্পেইনে আমরা একসাথে আমি একটু মিমিক্রি করেছিলাম। বাট সে একজন আইডল আমার কাছে, এবং প্রতিদিন অনেক কিছু শেখায়। টু বি অনেস্ট, আমি অলওয়েজ বলি যে আমার বাবার মাথার মধ্যে পুরো একটা ইউনিভার্সিটি আছে, যেটা আমাকে প্রতিদিন এক একটা চ্যাপ্টার নিয়ে শেখায় এবং শিখি। শুধু আমি না, আমার বাসায় আম্মু, রমেপু, বাসার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেকেন্ড তার থেকে শেখার আছে। আর সবসময় সবচেয়ে বড় শিক্ষা যেটা দেয়, মানুষের সেবা করবা অলওয়েজ। পাপা আমাদেরও আগে সবসময় বলে মাই টিভির পাশে থাকা। আমি তোমাদের ব্যাপারে চিন্তা করার আগে মাই টিভির পরিবারের কথা চিন্তা করি, তারপর তোমাদের ব্যাপারে। অবশ্যই এই কারণে সরি এক্সট্রিমলি যে আমি এই কারণেই তুমি তৌহিদ আফ্রিদি। থ্যাংক ইউ।
আপনাদের সামনেই বড় হয়েছে। আগে হয়তো লাফালাফি বেশি করতাম, এখন একটু লাফালাফি কমে যাচ্ছে। আপাও বলে লাফালাফি করো না কেন, কিন্তু বয়সের সাথে সাথে না, তারপর সব কিছুর একটা স্থির থাকা উচিত, সব কিছুর একটা গুড এন্ডিং থাকা উচিত, যেটা সবার ভাগ্যে হয় না। সো এটাই যে সব কিছু একটা ব্যালেন্স থাকা উচিত, যেটা বাবা বলে সবসময়। তো ইনশাল্লাহ দেখি, পাপার মতো তো কখনো হতে পারবো না, পাপার ছায়াটাকে অলওয়েজ প্রেফার করে সামনে দিকে আগানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি তুমি তোমার পাপা থেকে বাবা মা পেয়েছো। সব সন্তানের ভাগ্যে আসলে এরকম বাবা মা পাওয়া অনেক কঠিন। তুমি অনেক অনেক ভাগ্য করে জন্মেছো, এরকম মা পেয়েছো, এরকম বাবা পেয়েছো। তো আমাদের মাঝে এবার কিছু বলবেন আসলে, উনি তো সবসময় বলেন, আমাদেরকে অনেক উপদেশ দেন। আজকে আফ্রিদিকে নিয়ে বলবেন, আমাদের সবার প্রিয় আজকে অতিথি আমরা। আসসালামু আলাইকুম। আমার পাশে যে আশিদা যা বলে গেল, শুরুটা আমাকে দিয়েই করা উচিত ছিল, যেহেতু আমি আফ্রিদির মা। আসলে আপনার কি আমার সাথে একমত? যাই হোক, শুভ হ্যাপি নিউ ইয়ার স্যার, কিন্তু পরে হ্যাপি নিউ ইয়ার। দেখা করতে বলবে। আফ্রিদি আমার সন্তান, এতদিন বলেছি আমার সন্তান, কিন্তু ও তো এখন আমার সন্তান তো আর নেই। ও এখন পুরো বাংলাদেশ, পৃথিবী জুড়ে ও তাদের সন্তান। হয়তো ও আমাকে মা বলে ডাকে, তাই আমি ও আমার সন্তান। কিন্তু যারা ওকে বাবা বলে ডাকে তাদের কথাও আমরা অনেক শুনতে পাই না। ও তাদের সন্তান। আফ্রিদি সে অনেক ছোট ছিল, আস্তে আস্তে করে সে বড় হয়েছে, অনেক কিছু সে বুঝতে শিখেছে। আফ্রিদির এত দূরে আসার পিছনে কার হাত আপনারা কি জানেন? জানেন কিনা জানি না, জানেন? জোরে শুনতে চাচ্ছি। তার জোরে বলেন। তার পেছনে একটি মানুষের হাত, সুপারস্টার। বলুন তো কে? আমাদের সবার প্রিয় বলুন তো কে? কে? নাসিরউদ্দিন সাথী, সুপারম্যান। তারই সন্তান সুপারস্টার তৌহিদ আফ্রিদি। আপনাদের সন্তান, আপনারাই দেখে শুনে রাখবেন, আমরা শুধু দূর থেকে দেখে যাব। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। শুভ জন্মদিন তৌহিদ আফ্রিদি। জানানো ছাড়া আর কিছু নাই। ও জানি সামনে দেশের সবার জন্য জানি কাজ করতে পারে, আর যেভাবে করছে এখন, আমি রিয়েলি অনেক প্রাউড ফিল করি ওর জন্য। কারণ মানে আমি যখন রাস্তায় বের হই, তখন আমাকে র্যান্ডমলি কোনো একটা পিপল আমাকে বলে যে আপনি কি প্রমি আপু না? তখন আমি অবাক হয়ে যাই, কারণ আমাকে কেউই চেনার কেউ নাই। সো তখন বলে যে আপনার ভাইয়ের ব্লগ দেখি আন্টিকে যে কিছুদিন আগে গাড়ি দিয়েছে, তা আমরাও ট্রাই করি যে টাকা কিছু জমে আমার জন্য কিছু দিব, মানে কিছু একটা করার চেষ্টা করবো। তখন আমি অনেক প্রাউড ফিল করি যে আমার ভাইটা আসলে বড় হয়ে গেছে। ও যে আম্মু বাবার জন্য যে মানে যতটুকু সম্ভব করতে পারে, আর এটাই হচ্ছে আমার মানে গর্ব লাগে যে ও আপনাদের সবার জন্য যে কোনো শিক্ষণীয় কিছু আছে যে আপনারা শিখতে পারবেন ওর কাছ থেকে। আমি রিয়েলি প্রাউড ফিল করি। আর তোমাকে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আফ্রিদি, বাবাকে একটা কথা বলতে চাই, আমাদের যত পারো দেরি করে বিয়ে দাও। আসলে এতদিন শুনে আসছি মেয়েদের না মানে হ্যাঁ, কিন্তু আমি আজকে ধরেই নিলাম আফ্রিদির দেরি করে মানে খুব তাড়াতাড়ি আমার বিয়ে দাও। না না, আমি এটা চাচ্ছি না এখন জেনারেলি, কারণ আমার বন্ধু কয়েকজনকে দেখছি তো বিয়ের পর কি হয়। আচ্ছা, আমার আসলে কোনো ইচ্ছা নেই। আচ্ছা, সবার সামনে তাহলে ম্যাম কিছু তো বলতেই হচ্ছে, ও দেরি করে বিয়ে করতে চাচ্ছে। এখন অনেক মেয়ে আছে যারা অনেক অডিয়েন্সও আছে, ওরা দেখছে। তো সব মেয়েদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। আপনি বিয়ে করতে চাচ্ছেন না, বলা লাগবে না, 5-10 বছর আপনি বিয়ে করতে চাচ্ছে না, তাই না? আফ্রিদি বিয়ে করতে চাচ্ছে না তা না, আফ্রিদি বিয়ে করলে আমিও খুশি হই। প্রতিদিন ওকে ভাত মাখায় খাওয়াতে খাওয়াতে আমি প্যারা, আমার খুবই কষ্ট হয়। কে আছে আফ্রিদিকে টেক কেয়ার করার জন্য? এরকম কেউ আছে? আফ্রিদির দায়িত্বটা আমি দিয়ে দেওয়ার জন্য অলরেডি মেয়ে খুঁজে এখানে সেখানে
আমাকে এসে বলে দেখো তো মেয়েটা কেমন লাগে। তো মেয়েদেরকে বলছি যদি সত্যি আফ্রিদির জীবন সঙ্গিনী হতে চাও তাহলে সবসময় স্যারের আশেপাশে থাকতে হবে। আচ্ছা, এবারে আমরা আরো একজনের বক্তব্য শুনবো, আমাদের প্রিয় ম্যাম। আচ্ছা শুরু প্রথমেই আমি আরেকজনের কাছে যাচ্ছি, আমাদের প্রিয় এই বৃদ্ধ বয়সে 82 বছর বয়সে আমি যে আফ্রিদি মানুষ আমাকে তৈরি আফ্রিদি বানাইছে, সো থ্যাংক ইউ। আমরা কি ফুললি